সে বিয়ে বাড়ি আজ আর নেই, তবু থাক না সেসব কলা পাতা, মাটির ভাঁড়, পাতের ধারে নুন আর লেবু, টানা টেবিলে লম্বা সাদা রোলের কাগজ, গামছা কোমরে পরিবেশন, কাঠের চেয়ারে পংক্তি ভোজন আর মিষ্টি খাওয়ার প্রতিযোগিতার আনন্দময় দিনগুলি বেঁচে। রান্নাগুলি না হয় নাই হলো সব হারানো বা বিরল, তার স্মৃতি কি মোছা গেছে কোনোদিনও? মুছে গেছে যে শুধু সেই দিনগুলি আর মানুষগুলি। অ্যালবামের ধূসর পাতাতে তাদের মুখগুলি হঠাৎ খুঁজে পেলে সত্যি করে বলুন, মন কেমন করে না? জল জমে না চোখের কোলে? এ যে সবার জীবনের গল্প। জীবনের সে জল ছবি ধরতে চেষ্টা করি এবার। নমস্কার। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল মেঘের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওর ছুরি তোর বিয়ে। ওর ছুরি তোর বিয়ে এমন গল্প আমরা অনেক শুনেছি। তবে একই পরিবারে 3 মেয়ের যদি এমন হয়, আর সে পরিবার যদি হয় আমার আপনার চেনা, সেই গল্প দিয়ে শুরু করি আজ। ক্যামেরার ওপারে অমিত, যদিও মুখ দেখায়নি বিশেষ, তবু চ্যানেলের সুবাদে এতদিনে আপনারা সবাই চিনে গেছেন মোটামুটি। এ গল্প ওর পরিবারের। ওর সবচেয়ে বড় দিদি, দিদি ভাই বিবাহযোগ্যা হন। সম্বন্ধ আসে সুদূর ইংল্যান্ড থেকে। পাত্র আসে আশ্বিন মাসে, তখন পুজোর ছুটি পড়ে গেছে। এদিকে পাত্র থাকবে মাত্র কয়েকদিন, তার মধ্যেই বিয়ে দিতে হবে। 11 দিনের মাথায় দিদি ভাইয়ের বিয়ে হয়। এরপরে ওর পরের দিদি। এই 2 দিদিকেই কিন্তু আপনারা সবাই দেখেছেন আমাদের চ্যানেলে, যখন লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিস গিয়েছিল মার্কিন মুলুকে। কারণ এই দিদির বাড়িতেই আমরা ছিলাম তখন, এবং সেখান থেকে ভিডিও শ্যুট করেছি। সেই দিদির জন্য সম্বন্ধ আসে মার্কিন মুলুক থেকে। ছেলে আসে, দেখে, এবং কিছুদিন বাদে বিয়ে ঠিক হয়। কিন্তু সমস্যা কোথায়? ছেলেরা শ্রী রামকৃষ্ণদেবের পরম ভক্ত। 19শে ফেব্রুয়ারি রামকৃষ্ণদেবের উৎসব, সেই দিনই বিয়ে দিতে হবে। তখন আর বাকি 3 দিন। এই দিদির বিয়ে হয় ঠিক 3 দিনের মাথায়। এতেও কিন্তু শেষ হয়নি ওর পরিবারের এই ওর ছুরি তোর বিয়ের গল্প। একদিন বারান্দায় বসে আছে সবাই, হঠাৎ করে অমিতের সেজে জ্যাঠা এসে দাঁড়ান, বলেন, ওরে তোরা সবাই চল, বনির কাল বিয়ে। 1 দিনের মাথায় সেই দিদির বিয়ে হয়। 11 দিন, 3 দিন, তারপর 1 দিন, এই দিয়ে শেষ হয় ওর ছুরি তোর বিয়ের গল্প। আজকের যে পর্ব, তার আবহে থাক ওর ছুরি তোর বিয়ে, এই নিয়ে একটি কবিতা, পূর্ণেন্দু পত্রীর সেই গল্পটা। আজকের যে রান্না, সেটির এতগুলি প্রণালী যে আমরা কেউই কিন্তু সঠিকভাবে বলতে পারি না যে আমারটি আসল অথবা আমারটি অনুকরণ করুন। তবে লস্ট অ্যান্ড রেয়ার রেসিপিসে আমরা বরাবর চেষ্টা করেছি সাবেক যুগে ফিরে যেতে, কারণ আমরা বিশ্বাস করি এখন আড়ম্বর থাকলেও তখন ছিল হৃদয়, তখন ছিল সত্যিকারের আনন্দ। সেই জন্য এখনকার দিনে অনেকে যেমন দেখান, তেমন এই রান্নায় কিন্তু আমরা জায়ফল, জয়িত্রী অথবা টমেটো অথবা ঘি এই জাতীয় কোনো জিনিস ব্যবহার করিনি, কারণ তখনকার দিনে এই উপকরণগুলির একটিও কিন্তু এই রান্নায় ব্যবহৃত হতো না। আজকে আমরা শিখব বিয়েবাড়ির সেই সাবেককালের কাতলা মাছের কালিয়া। চলুন শিখি।
আমার সেই গল্পটা এখনো শেষ হয়নি। শোনো, পাহাড়টা আগেই বলেছি ভালোবেসেছিল মেঘকে, আর মেঘ কিভাবে শুকনো খটখটে পাহাড়টাকে বানিয়ে তুলেছিল ২৬ বছরের ছোকরা, সে তো আগেই শুনেছ। সেদিন ছিল পাহাড়টার জন্মদিন। পাহাড় মেঘকে বললে, আজ তুমি লাল শাড়ি পরে আসবে। মেঘ পাহাড়কে বললে, আজ তোমাকে স্নান করিয়ে দেব চন্দন জলে। ভালোবাসলে নারীরা হয়ে যায় নরম নদী, পুরুষেরা জ্বলন্ত কাঠ। সেইভাবেই মেঘ ছিল পাহাড়ের আলিঙ্গনের আগুনে, পাহাড় ছিল মেঘের ঢেউ জলে। হঠাৎ আকাশ জুড়ে বেজে উঠল ঝড়ের জগঝম্প। ঝাঁকড়া চুল উড়িয়ে ছিনতাইয়ের ভঙ্গিতে ছুটে এলো এক ঝাঁক হাওয়া। মেঘের আঁচলে টান মেরে বললে, ওঠ ছুরি, তোর বিয়ে। এখনো শেষ হয়নি গল্পটা। বজ্রের সঙ্গে মেঘের বিয়েটা হয়ে গেল ঠিকই, কিন্তু পাহাড়কে সে কোনোদিনই ভুলতে পারল না। বিশ্বাস না হয় তো চিরে দেখতে পারো পাহাড়টার হাড় পাঁজর, ভিতরে থই থই করছে শত ঝর্ণার জল। এই রান্নার শুরুতে প্রথমেই করে নেব ৩টি কাজ পরপর প্রস্তুতি হিসেবে। প্রথমে হালকা ছেঁচে নিন ৩-৪টি এলাচ, ৩-৪টি ফুল ফেলা লবঙ্গ এবং ১ ইঞ্চি থেকে ১.৫ ইঞ্চি দারচিনি। এরপর মাছে মেখে রাখুন নুন আর হলুদ। আর সবশেষে একটি বাটিতে নিয়ে নিন ১.৫ চা চামচ পরিমাণ লঙ্কার গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, ১ চা চামচ পরিমাণ জিরে গুঁড়ো এবং ১ চা চামচের একটু কম ধনে গুঁড়ো। সবকটি মশলা একসাথে জলে গুলে রাখুন। তারপর আসুন মূল রান্নায়। এইবার কড়াই আঁচে বসিয়ে ঢেলে দিন সর্ষের তেল। তাতে ভেজে তুলুন মাছের টুকরোগুলো। একটি কথা খেয়াল রাখতে হবে, সাধারণ মাছের ঝোলে কিন্তু মাছ একটু হালকা ভাজলে খেতে বেশি ভালো লাগে, কারণ তাতে মাছ নরম থাকে। কিন্তু কাতলা কালিয়া ব্যতিক্রমী, এখানে কিন্তু মাছ প্রয়োজনের থেকে একটু বেশি কড়া ভাজবেন। এইখানে কিন্তু দুটি কথা না বললেই নয়। প্রথমত, এই মাছে কিন্তু কোনোদিনই রসুন দেবেন না, কারণ সাবেক মাছের কালিয়ায় রসুন কখনোই যায় না। দ্বিতীয়ত, আজকেও কিন্তু একটি নিয়মের ব্যতিক্রম হয়নি। এখনও কিন্তু বিয়েবাড়িতে গেলে দেখবেন মাছের কালিয়ার মাছ একটুখানি কড়াই ভাজা হয়। অবশিষ্ট তেলে এবার দিয়ে দেবো চিনি। এই চিনি কিন্তু মিষ্টত্বের জন্য নয়, রঙের জন্য। এই চিনি যখন গলে রং ছাড়তে আরম্ভ করবে, অর্থাৎ ক্যারামেলাইজ করতে আরম্ভ করবে, তখন তাতে দিয়ে দিন 2টি তেজপাতা এবং আগে থেকে ছেঁচে রাখা গোটা গরম মশলা। গরম মশলার সুগন্ধ বেরোলে দিয়ে দিন 2টি লম্বা করে কাটা পেঁয়াজ।
পেঁয়াজে যখন রং ধরতে আরম্ভ করবে তখন তার মধ্যে দিয়ে দিন 1.5 খানা বড় পেঁয়াজ বাটা। পেঁয়াজ বাটা দিয়ে ততক্ষণ কষান যতক্ষণ না তেল ছাড়তে শুরু করবে। এইবার এতে দিয়ে দিন 1 চা চামচ আদা বাটা, 1/2 চা চামচের একটু বেশি কাঁচা লঙ্কা বাটা এবং অল্প জল। ততক্ষণ কষান যতক্ষণ না আদার কাঁচা গন্ধ একেবারে চলে যায়। আদার কাঁচা গন্ধ পুরোপুরি চলে গেছে। এবার এতে দিয়ে দিন আগে গুলে রাখা সেই মশলাটুকু। ততক্ষণ কষান যতক্ষণ না মশলা থেকে প্রথমবারের মতো তেল ছাড়বে। মশলায় তেল ছেড়ে এসছে প্রথমবারের মতো। এবার এতে দিয়ে দিন 150 গ্রাম পরিমাণ টক দই। এইবার দই দিয়ে 3টি জিনিস খেয়াল রাখবেন। প্রথমত, দই যেন ফ্যাটানো থাকে। দ্বিতীয়ত, দই দেবার সময় আঁচ মাঝারিতে কমিয়ে আনুন। এবং তৃতীয়ত, দই দেবার পর ক্রমাগত খুন্তি দিয়ে নাড়তে থাকুন যাতে কোনো মতোই দই ছানা না কেটে যায়। দ্বিতীয়বারের মতো যখন মশলা থেকে তেল পুরোপুরি ছেড়ে যাবে এবং দই মশলার সাথে পুরোপুরিভাবে মিশে যাবে, তখন এতে যোগ করুন স্বাদ অনুসারে নুন এবং তারপর একটু নাড়িয়ে যোগ করুন খানিকটা জল। আমি এখানে দেব 1 কাপের একটু বেশি জল। ঝোল এবার ফুটতে দিন। যখন ফুটে উঠবে তখন আঁচ মাঝারিতে রেখেই ছেড়ে দিন মাছগুলি একবার উল্টে দেবেন, দিয়ে হতে দিন যতক্ষণ না ঝোল ঘন হয়ে আসবে এবং তেল ওপরে ভেসে উঠবে। এই পর্যায়ে কিন্তু এই রান্নাটি পরবর্তী 7 থেকে 8 মিনিট মাঝারি আঁচে ফুটবে। যতক্ষণ রান্নাটি হচ্ছে আপনাদের সাথে বলি দুটি খুব দরকারি কথা। প্রথমত, যদি আপনি এই পদ্ধতি অনুসরণ করে এই রান্নাটি করেন, অর্থাৎ সাবেক বিয়েবাড়ির মাছের কালিয়া রান্না করতে চান, তবে এতে কিন্তু কোনো মতেই রসুন, টমেটো, ধনেপাতা, জয়িত্রী, জায়ফল, ঘি ইত্যাদি কোনো উপকরণ দেবেন না, যেটুকু দেখিয়েছি সেটুকু ছাড়া। বেশি উপকরণ দিলেই যে বেশি সুস্বাদু হবে তা নয়, এবং সাবেক বিয়েবাড়ির মাছের কালিয়া এভাবেই রান্না হতো সে কথা তো আগেই বলেছি। দ্বিতীয়ত, কেমন লাগলো আজকের রান্নাটি এবং আমাদের চ্যানেলের অন্যান্য রান্না কমেন্টে লিখে জানান। যদি ভালো লাগে সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন, খুব আনন্দ পাবো। আর যদি চান আমাদের সব রান্নার নোটিফিকেশন আপনাদের কাছে প্রথম পৌঁছবে, তাহলে অবশ্যই বেল আইকনটি টিপে দেবেন। রান্নাটি প্রায় শেষ হয়ে এসছে। এখন এতে দিয়ে দিন 1 চা চামচ গরম মশলার গুঁড়ো। অল্পক্ষণ নাড়িয়ে পরবর্তী 1 মিনিটের মধ্যে রান্নাটি নামিয়ে নিন। পরিবেশনের জন্য তৈরি।